বলছে তার যে দোসররা রয়েছে তাদেরকে দ্রুত, যারা এখন পলাতক রয়েছে তাদেরকে নিয়ে এসে যে বিচারের আওতায় নিয়ে আসা যে বিষয়টি সেটি তারা বারবার বলছেন। এবং শিক্ষার্থীদের একটি অংশ এখন হলপাড়াতে আসলে তাদের যে বিক্ষোভ মিছিল সেটি চলমান রয়েছে এবং শিক্ষার্থী এবং ছাত্র জনতা, শিক্ষক, প্রত্যেকটি স্তরের মানুষকে আমরা এই গণ অভ্যুত্থানের সাথে যুক্ত হতে দেখেছি, যেখানে মা এসেছে তার সাথে ছেলেও এসেছে এবং বাবার হাত ধরে ছেলে এসেছিল। এরকম গণ অভ্যুত্থান আমরা যেটি দেখেছি, এই গণ অভ্যুত্থানের মুখেই শেখ হাসিনা সরকারের পতন হয় এবং সে পালিয়ে যেতে বাধ্য হয়। তারপরে জানেন এই যে আমরা যে মিছিলের একেবারে শেষের অংশ থেকে আপনাকে দেখানোর যদি চেষ্টা করি, এই হলপাড়ার দিকে মিছিল ঘুরে যাচ্ছে এবং এখানে সব স্তরের যে ছাত্ররা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আশপাশের অঞ্চলে যারা শিক্ষার্থী ছিল, ঢাকা কলেজ, ইডেন কলেজের শিক্ষার্থীরাও এখানে এসে যোগ দিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের যে মিছিল সেটি হলপাড়া প্রদক্ষিণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা সেটি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে রাজু ভাস্কর্য থেকে তাদের যে দাবি সেটি হচ্ছে যাতে গণমাধ্যম থেকে শুরু করে সকলে যাতে এই গণ অভ্যুত্থানের ফলে যাদের পতন হয়েছে এবং সত্য তথ্য যাতে ফুটিয়ে তোলা হয় সেই বিষয়ে তারা বারবার বলছেন এবং বৈষম্য এখনই দূর করতে হবে। যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকেও যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয় খুব দ্রুত। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। সহকর্মী সিফাত সরোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খবর।